পাকা প্রতীকে আল্লাহ রহমতে বিজয়। আল্লাহ একজন আমি পাই নাই নেগেটিভ, কেউ বলে নাই হতে পারবে না, এরকম কোনো শব্দই আমি শুনি নাই। আর এখানে আজকে আমি আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আমার মন বলছে আল্লাহ রহমতে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই সে 12 তারিখ ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয় হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো আমাদের মুস্তাফিজ ভাই টাকা পয়সা তেমন নেই, কথা ঠিক না বেঠিক? 2 বার উপজেলা চেয়ারম্যান এমপি হচ্ছে, কিন্তু টাকার দিক থেকে দুর্বল। কিন্তু একজন পার্টি নেতা বস্তা বস্তা টাকা কোথা থেকে আসে তো আমরা জানি না, অতবার ভালো লাগবে। হ্যাঁ, যদি বলার নাই লাগে, যদি আপনাদের ভালো চান, দুনিয়া বা আখেরাতে শান্তি চান, তাইলে হাত পাকা প্রতীকে মোস্তাফিজ ভাইকে ভোট যদি দিয়ে আপনারা বিজয় করতে পারেন, উন্নয়নের কথা আমি অত বেশি বলবো না, তবে আপনাদের মুখে আল্লাহ হাসি থাকবে। কারণ আমি যতটুকু জেনেছি তার সম্পর্কে, ভালো মানুষ, দুর্নীতির সাথে কখনোই সে জড়িত ছিল না, কেউ বলতে পারে না। কারণ সে তো জনপ্রতিনিধি ছিল, সে তো আপনাদের নেতৃত্ব দিচ্ছে। যেই লোকটা আগে ভালো, সামনেও তার থেকে আশা করা যায় ভালো। কিন্তু যাদের ইতিহাস খারাপ, চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ, ওরা সামনেও আমাদের সাথে চাঁদাবাজি, ধান্দাবাজি, জুলুমবাজি করবে। এই জন্য 24 5ই আগস্ট এই দেশ যে অভ্যুত্থানের পরে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনেরা শুনছেন, ইসলামী আন্দোলন এমন একটা দল, মুস্তাফিজ ভাই সব কথা বলে গেছেন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় করেন, আমাদের প্রার্থী থেকে আল্লাহ যদি বিজয় করেন, আমি পরিষ্কারভাবে ব্যর্থহীন কণ্ঠে আপনাদের কাছে বলতে পারি, যারা নিরপরাধ তারা বুক ফুলে স্বাধীনভাবে তাদের মাতৃভূমি, জন্মভূমি, তাদের মাটিতে তারা স্বাধীনভাবে চলতে পারবে। তাদের কাউকে মিথ্যা কেসের মাধ্যমে ভয় দেখিয়ে তাদেরকে আল্লাহর ফজলে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের সাথে জড়ায় থাকা, এটা প্রতিটা মুসলমানদের ইমানই দায়িত্ব। আর বাংলাদেশের এখন একটা বাক্সই আছে ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো হাত পাকা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাক্স। সেই বাক্স হলো বাংলাদেশে একটা ইসলামের পক্ষের বাক্স। এখন অনেকে ইসলাম শুনলে ভয় পান, আসলে ইসলাম ভয়ের জিনিস না, ইসলাম আসলে শান্তির জন্য। আমি অত ইতিহাস বলবো না, তবে এতটুকু বলি, আমি একটু আগে আলোচনা রেখে এসেছি গলাচিপাতে, অনেক হিন্দু দাদুরা তারা এই স্টেজে বক্তব্য রেখেছে এবং এই স্টেজে তারা যোগদান করেছে। চরমনায় খবর নিয়ে দেখবেন, হিন্দুরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতেছে। কারণ স্বাধীনতার যুদ্ধের ইতিহাস দেখতে দেখবেন, হিন্দুরা এসে আমাদের ওখানে নিরাপদে ছিল, ওখানে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ যখন বিএনপির তাণ্ডবে থাকতে পারে নাই, আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আবার যখন বিএনপি থাকতে পারে নাই, তখন আমাদের বাড়িতে এসে তারা আশ্রয় নিয়েছে। তো ইসলাম এমন এক নীতি আদর্শ, আমরা মানুষ একদল ক্ষমতায় গেলে আরেক দল পালায়, আরেক দল ক্ষমতায় গেলে আরেক দল পালায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক বিজয় হলে আল্লাহ আমাদের কাউকে পালাতে হবে না। এই জন্য আমি বেশি লম্বা আলোচনা না করে আপনাদের সকলকে বলবো, সময় কিন্তু বেশি নাই। আমরা রাত্র দিন রুটিন পরিবর্তন করি, আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে যাব, দাওয়াত পৌঁছাবো। আমাদের হাত পাকা প্রতীকের মুস্তাফিজ ভাইকে বিজয় করার জন্য আমরা কে কে ওয়াদাবদ্ধ হাত উঠাতে পারি? আল্লাহ দেখুন, আল্লাহ দেখুন, হাত উঠান, আল্লাহ দেখুন, আল্লাহ আল্লাহকে কবুল করে না। হাত পাকা প্রতীক আমি তার হাত উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আল্লাহ যেন বিজয় করেন, ফুলের মালা তার গলায় পরাইয়া দেন।